সরকার পদত্যাগের এক দফা দাবিত অসহযোগ আন্দোলন কর্মসূচির মধ্যে চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট এলাকাত আন্দোলনকারীর ফোঁয়ারে আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ হয়ে দিনভর নগরীর বিভিন্ন জায়গাতে সংঘর্ষ ছড়াই পড়ে, যেটা প্রায় শতাধিক আহত হয়ে এবং যারা অনেকেই গুলিবিদ্ধ। এই সংঘর্ষ ছড়াই ফুজিয়ে কোতোয়ালি থানার পাশে মুসলিম হাই স্কুল, লালদিঘির ফায়ার, তেলিফেট্টুর মোড়, পুরাতন রেল স্টেশন সহ আশেপাশের বিভিন্ন এলাকা। এক পর্যায়ে আন্দোলনকারী হয় এক ভাগে বিভক্ত হইয়ে বিভিন্ন মিককে সরিয়ে দেবের পর দুই যে বিপুল সংখ্যক নেতাকর্মী লই নিউ মার্কেট মোড়ত অবস্থান লইয়ে আওয়ামী লীগ, যারা উপস্থিত আছিল নগর আওয়ামী লীগের বেশ কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দ সহ সংসদীয় আসনের এমপি অল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কোনো শিক্ষা আছে না, 12 বছর মা উনি তোমাদের ভূমিকা দিয়েছেন আলোচনা করার জন্য। তোমাদের বক্তব্য ওনার সামনে তুলে ধরো, তোমাদের বক্তব্য তুলে ধরলে তোমাদের বক্তব্য হলে অবশ্যই তারা বিবেচনা করবে, তোমরা ঘরে ফিরে দাও। নিউ মার্কেট সহ কোতোয়ালি এলাকাত সংঘর্ষ ও দাওয়া ফাল্টা দেওয়ার ঘটনায় শতাধিক আহতলের মধ্যে চট্টগ্রামত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিও নিউ মার্কেটত আহত হয়। এছাড়া আহত হয়ে চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ। পাশাপাশি সংঘর্ষত আহত হয়ে হয় একজন সাংবাদিকও, যার মধ্যে আছে চট্টগ্রাম প্রতিদিনের প্রতিবেদক রিমন শাকাওয়াত ও ডেইলি স্টারের প্রতিবেদক মিজানুর রহমান। এর মধ্যে নগরীর ওয়াসামুর এলাকার জমায়েত হয়ে আন্দোলনকারীর একাংশ, যেড়ে বেশ কিছুক্ষণ অবস্থান লই তারা পরে এডাতুন মিছিল লইয়ে বিকেল 5টা তারিখে নগরীর 16 এলাকাত পৌঁছাইলে এর ছাত্রলীগের ফোনে আবারও সংঘর্ষ জড়াই পড়ে আন্দোলনকারীর। এছাড়াও একই সময়ে নগরীর আলকরণ ও নিউ মার্কেট এলাকার থামি থামি সংঘর্ষের ঘটনা ঘটছে। সর্বশেষ সন্ধ্যা 6টার পরে সরকারের নতুন ঘোষণা অনুযায়ী অনির্দিষ্টকালের কারফিউ শুরু হলে পুরো চট্টগ্রামের পরিস্থিতি অনেকটাই থমথমে হয়ে উঠে। সড়কত গাড়ির উপস্থিতি তেমন নাই হইলেই চলে, মুড়ে মুড়ে সতর্ক অবস্থান লইতে দেখা গিয়ে। এছাড়া সন্ধ্যার পরে রাতুর 8টা বাজে ফোনে গিয়ে বদ্দারাডত কিছুক্ষণ পর পুলিশের পরে বিক্ষোভকারী আলোর সংঘর্ষ চলে। সি প্লাস টিভি, চট্টগ্রাম।